আসসালামু আলাইকুম। আমি জুনিয়র হাসান টুটুল বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষে। তো বিভিন্ন কোচিং এর এক্সাম ব্যাচ লঞ্চ করতেছে এবং সিলেবাস প্রায় শেষের দিকে, এবং তোমরা অনেকটা কনফিউজড আছো যে এই মুহূর্তে তোমার জন্য কোন কোচিং এ ভর্তি হওয়া বেশি বেনিফিশিয়াল হবে, কিরকম প্রশ্নে এক্সাম দিবা, কয়টা কোচিং এ এক্সাম দিবা। তো এইগুলা নিয়ে আমি আজকের ভিডিওতে একটু আলোচনা করব। তো প্রথমে যদি আমি অ্যাজ এ হোল বলি, ইন জেনারেল তুমি একটা স্ট্যান্ডার্ড কোচিং এক্সাম দিবা, যে কোচিং এ প্রশ্নটা একটু স্ট্যান্ডার্ড হয়, বেশি কঠিন না, সহজ না। কি জন্য? যদি প্রশ্ন বেশি কঠিন হয় তাহলে কি হবে, তুমি মার্ক কম পাবা, হতাশ হয়ে যাবা, প্রিপারেশন গ্যাপ চলে আসবে। যদি সহজ বেশি হয় তাহলে মার্ক বেশি পাবা, কম পড়াশোনা করে বা ঘাটতি থাকলেও তুমি মার্ক বেশি পাবা এবং ওভার কনফিডেন্টে ভুগবা, যেটা খুবই হার্মফুল। ঠিক আছে, আমার ক্ষেত্রে দেখুন হয়েছিল, আমি লাস্টের দিকে ডেইলি এক্সামগুলোতে অনেক কম পড়ছি। কম পড়ার পরে, মানে কম পড়তে বলে হচ্ছে আমি মেইন টপিকে যে পড়াটা আছে এটা খুব কম কম পড়াশোনা করছি এবং এক্সট্রা পড়া পড়ছিলাম। দেখা গেছে মানে 5 ঘন্টা 6 ঘন্টা আমি মেইন এক্সাম পড়া পড়ছি, তারপরে মার্ক পুরো 90 92 এরকম। যার ফলে আমার লাস্টের দিকে কিন্তু একটা ওভার কনফিডেন্স গ্রো করছিল এবং আমি প্রিপারেশনটা একটু হালকা নিয়েছিলাম। এবং দেখা গেছে মডেল টেস্টে গিয়ে প্রথম কয়েকটা মডেল টেস্টে আমার মার্ক খুব কম আসছিল, 80 85 এরকম। ঠিক আছে, মানে এজ হল আর কি। ঠিক আছে, তো এই কাজটা করা যাবে না। বেশি সহজ প্রশ্ন বা বেশি কঠিন, এই দুইটাই অ্যাভয়েড করা লাগবে। চেষ্টা করবা স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন এক্সাম দিতে, যেখানে তোমার তোমার যোগ্যতা অনুযায়ী বা তোমার প্রিপারেশন কিরকম সে অনুযায়ী তুমি মার্ক পাও। এই জন্য মেডিকো, রেটিনা, উন্মেষ তিনটাই মোটামুটি মডেল টেস্টে স্ট্যান্ডার্ড কোশ্চেন করে। বিভিন্ন অনলাইন কোচিংও ভালো করে। সেখানে তোমরা হচ্ছে যাচাই করতে পারো যে কোনটা প্রশ্ন কঠিন হয় বা সহজ হয়, কোনটা স্ট্যান্ডার্ড হয়। স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম মাস্ট। এখন কিছু স্টুডেন্ট আসো যারা হচ্ছে কোচিং এ রেগুলার টপ করছো বা খুব ভালো করছো, ঠিক আছে, ওদের ক্ষেত্রে আমি বলি, যদি মনে হয় না যে আমি হচ্ছে একটা কঠিন প্রশ্নের এক্সাম দিয়ে যে ঘাটতিগুলো বুঝতে পারবো বা মার্ক কম পেলেও আমি হতাশ হবো না, সেক্ষেত্রে আমি বলবো যে তুমি হচ্ছে এরকম কোচিং দিতে পারো যেখানে প্রশ্ন কঠিন হয়, তোমার জন্য বেনিফিশিয়াল হবে। তোমার জন্য, যদি তুমি মার্ক কম পাওয়ার পরেও হতাশ না হও এবং ওই ঘাটতিগুলো ফিল আপ করতে পারো। ঠিক আছে, বাট মেডিকেল প্রশ্ন কিন্তু খুব সহজ হয়, সত্য কথা। তুমি বাসায় বসে, যেহেতু প্রায় সিলেবাস শেষ, এখন তুমি বিগত বছরের প্রশ্ন ব্যাংক দেখো, তোমার মনে হবে যে প্রত্যেকটা প্রশ্ন খুব সহজ। ঠিক আছে, এবং রিপিটেড একটা প্রশ্ন আসে, অনুশীলনী বলো, বিগত বছরের প্রশ্ন বলো, সেখানে কিন্তু প্রশ্ন রিপিট আসে এবং এক্সাম খুব সহজ হয়। তো তুমি খুব কঠিন প্রশ্নে এক্সাম দিলে কি হবে, তোমার প্রথমত প্রিপারেশন ভালো হবে, বাট এটা শুধুমাত্র ওদের জন্য যারা হচ্ছে একটু কোচিং এ রেগুলার র্যাঙ্ক করতেছো, টপ করতেছো। বাট ইন জেনারেল যারা মিডিওক্রি স্টুডেন্ট, অর্থাৎ মাঝামাঝি মানের রেগুলার কোচিং এ হচ্ছে সন্তোষজনক মার্ক পাও, ওদেরকে আমি বলবো যে এত পেন নেওয়ার কিছু নাই। যে সকল কোচিং এর কোশ্চেনটা হচ্ছে স্ট্যান্ডার্ড হবে, তুমি সেখানে এক্সাম দাও। এবং মেডিকো, রেটিনা, উন্মেষ তিনটাই মোটামুটি সেম ক্যাটাগরি। ঠিক আছে, খুব আহামরি হেরফের হয় না। আচ্ছা, তো এটা নিয়ে গেল। এবং আমি কাউকেই বলবো না যে একদম সহজ প্রশ্ন এক্সাম দাও, কাউকেই বলবো না। যদি তুমি খুব ভালো পারো তাহলে কম্পারেটিভলি কঠিন প্রশ্ন এক্সাম দিতে পারো। আর যদি মিডিওক্রি হয়, মানে মাঝামাঝি মানের হও, 70 তে 80 এই রেঞ্জে মার্ক পাও বা 85 এর কম, ঠিক আছে, তাহলে তুমি একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম দিবা, যেটা হচ্ছে গতানুগতিক যে কোচিংগুলো আছে অনলাইন বা অফলাইন সবখানে এরকম প্রশ্ন করে। ঠিক আছে, বাট খুব সহজ প্রশ্ন করে এরকম কোনো এক্সাম দিবা না। ঠিক আছে, তাহলে ঝামেলাটা বেশি হবে। তুমি পড়াশোনা কম করছো, বেশি করছো বা মাঝামাঝি করছো, তুমি যদি সহজ প্রশ্নের এক্সাম দাও এটা তোমার জন্য খুবই হার্মফুল হবে। তো এটা অ্যাভয়েড করবা। ঠিক আছে, তো এই বিষয়টা গেল। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কয়টা মডেল টেস্ট বেঁচে এক্সাম দিবা। আমার ক্ষেত্রে আমি বলি, আমি হচ্ছে অফলাইন পুরোপুরি ছিলাম মেডিকোতে, এবং লাস্টের 1 মাসে মডেল টেস্ট দিয়েছিলাম আমি 2টা কোচিংয়ে, একটা হচ্ছে মেডিলজি আর একটা হচ্ছে মেডিএম। ঠিক আছে, তো আমার ক্ষেত্রে আমার মনে হয় যে এটা বেস্ট ওয়ে, কারণ অফলাইনে হচ্ছে একাধিক কোচিং এক্সাম দিলে সময় নষ্ট বেশি হয়। তুমি তো একটা কোচিং এক্সাম দিয়ে হল প্রেশার তুমি পাইতেছো, তাই না, বা বুঝতে পারতেছো। আমি বলবো যে অফলাইন কোচিং এ বা অফলাইনে এক্সাম একটাই দাও, যদি তোমার প্রিপারেশন ভালো হয় বা মিডিওক্রি হোক। ঠিক আছে, একটা অফলাইনে এক্সাম দাও, বাসায় বসে তুমি ডেইলি 2 থেকে 3টা এক্সাম দিবা, এবং অনলাইনে 2 থেকে 1টা কোচিং এ এক্সাম দিয়ে নিজের মেরিটটা দেখবা। ঠিক আছে, তাহলে কি বললাম, তুমি হচ্ছে একাধিক কোচিং এ অবশ্যই এক্সাম দিবা, এবং বাসায় বসে এক্সাম দেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং চেষ্টা করবা ডেইলি অ্যাটলিস্ট। আমি এটা এটা খুবই বেনিফিশিয়াল। তোমরা জানো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয় সকাল 10টায়, তাই না? তো লাস্টের যেই মডেল টেস্ট ফেজটা আছে, এই ফেজে তোমরা চেষ্টা করবা প্রতিদিন সকালে 10টায় ঘুম থেকে উঠে, বা আরো আগে 8টা বা 8:30 ঘুম থেকে উঠে পড়বা যারা হচ্ছে রাত অভ্যাস। ঠিক আছে, আগে ঘুম থেকে উঠা সরি, সকাল 10টায় এক্সাম দেওয়ার একটা অভ্যাস করে তুলবা। এর ফলে কি হবে, তোমরা অনেকে আসো যারা হচ্ছে সারা রাত পড়াশোনা করো, পড়াশোনা করার পর সকাল 6টায় ঘুমাও, দুপুর 12টায় উঠো। বাট যখন তুমি এই সাইকেলটা এই টাইমে রিপিট করবা, এবং আলটিমেটলি দেখা যাবে তোমার ভর্তি পরীক্ষা সকাল 10টায়,
তখন কিন্তু এই যে তুমি এই টাইমে ঘুমিয়ে অভ্যস্ত, তোমার সাইকেল নষ্ট হবে, এবং সকাল 10টায় তুমি কিন্তু এক্সাম দিয়ে অভ্যাস করো নাই, খুব বাজে একটা ইম্প্যাক্ট করবে। ঠিক আছে, তো আমি বলবো সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল দুইটা শেষ হওয়ার পর মডেল টেস্ট শুরু হওয়ার সাথে সাথে তুমি রেগুলার সকাল 10টায় একটা করে এক্সাম দেওয়ার অভ্যাস করে তুলো। ঠিক আছে, যাতে করে তোমার হচ্ছে মেইন এক্সাম 10টায় হবে এবং সেটা খুবই বেনিফিশিয়াল হবে। ঠিক আছে, তো কি বললাম, কয়টা কোচিংয়ে এক্সাম দিবা, আমার ক্ষেত্রে আমি বলবো, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, তুমি একটা অফলাইন কোচিংয়ে রেগুলার এক্সাম দিবা, একটাও মিস দিবা না, এবং বাসায় বসে তুমি নিজে এক্সাম দিবা, এবং অনলাইনে 2 থেকে 3টা বা 2-1টা কোচিংয়ে এক্সাম দিতে পারো। বাট যাদের হচ্ছে কোচিং দুইটা পাশাপাশি, বা মনে হয় একবার গেলেই আমি 2টা কোচিংয়ে এক্সাম দিয়ে চলে আসতে পারবো, মানে মাঝখানে কোনো গ্যাপ হবে না বা বেশি যাতায়াতে যাওয়া আসা সময় নষ্ট হবে না, সেই ক্ষেত্রে তুমি সর্বোচ্চ 2টা অফলাইন কোচিংয়ে এক্সাম দিতে পারো। বা 2টার বেশি অফলাইনে এক্সাম দেওয়াটা একটু বেশি হয়ে যায়। ঠিক আছে, এটা বেনিফিশিয়ালও হবে না এবং তোমার জন্য কি ক্ষতির কারণ হবে। তো আমার ক্ষেত্রে যে সামারি বললাম, তুমি একটা অফলাইন কোচিং বাসায় নিজে এক্সাম দেওয়া, বিশেষ করে সকাল 10টায়, এবং তুমি হচ্ছে অনলাইনে 2 থেকে 3টা বা 1-2টা অনলাইন কোচিংয়ে এক্সাম ব্যাচে ভর্তি হতে পারো বা এক্সাম দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, তো এই বিষয়টা গেল। আর তুমি যদি একটু মানে ইয়া করতে পারো, মানা নিতে পারো, তোমার কোচিং দুইটা পাশাপাশি অফলাইন কোচিং, তুমি একটা কোচিং এ এক্সাম দিয়ে আর একটা কোচিং এ দিতে পারবা, মাঝখানে খুব বড় সড়ো গ্যাপ নাই বা তোমার যাওয়া আসা সময় নষ্ট হয় না, সেই ক্ষেত্রে 2টা অফলাইন কোচিং, একটা বা 2টা অনলাইন কোচিং, এবং বাসায় বসে এক্সাম দিবা। আমি লাস্টের যে 1 মাস বা 1.5 মাস থাকবে মডেল টেস্ট দেওয়ার জন্য, আমি এই টাইমে এক্সাম দেওয়াটাকে খুব বেশি গুরুত্ব দিব। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই এই কাজটা খুব ভালো করে পড়বা, এবং এক্সাম দেওয়ার পর যে ভুলগুলো হবে সেগুলো ফাইন্ড আউট করবা। তো এইটা আছে কথা, যে তুমি কোচিংয়ে নর্মালি যেগুলো কোচিংগুলো স্ট্যান্ডার্ড হয়, রেটিনা বলো, উন্মেষ মেডিকো, প্রায় সেম কোয়ালিটির, এগুলোই এক্সাম দিতে পারো, মডেল টেস্টে ভর্তি হতে পারো। আর একসাথে হচ্ছে একাধিক কোচিংয়ে এক্সাম অবশ্যই দিবা, তবে সেক্ষেত্রে একটা অফলাইন, 2 থেকে 3টা বা একটা অনলাইন, এবং বাসায় বসে কিন্তু এক্সামটা প্র্যাকটিস খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের ভিডিওটা। আর যদি কোনো সমস্যা থাকে, কনফিউশন থাকে এক্সাম নিয়ে, তোমরা হচ্ছে কমেন্টে বলতে পারো, অথবা ডেসক্রিপশনে হচ্ছে কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করলেও আমি হেল্প করার চেষ্টা করবো। যদিও এখন এক্সাম চলে, আমার তেমন ফ্রি টাইম নাই, তো এক্সাম শেষ হলে আমি সবাইকে ধীরে ধীরে রিপ্লাই দিব। ঠিক আছে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর চ্যানেলটা যদি ভিডিও যদি উপকারী মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। বাই।